তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, দিস ইজ ম্যাম লাকি ব্যাক এট অ্যানাদার ভিডিও। তো হ্যালো গাইস, তো এখন আমরা বহরমপুর যাচ্ছিলাম। তা যেতে যেতে ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য ভিডিওগুলো হালকা শ্যুট করছিলাম। তা ভিডিওগুলো শ্যুট করতে করতে অনেকটাই শ্যুট করে ফেলেছি, দিয়ে এসে রুমে দেখছি। তা ভিডিওগুলো বেশ ভিউগুলো ভালোই লাগছে। তা ডিলিট করতে একটু মজা লাগছিলো, তা ভাবলাম এডিট করে দেখি কি কতটা কি লাগে, কীরকম দেখতে লাগে ভিউগুলো। তো ভালোই লাগছে, কিন্তু ভিডিওতে কোনো মাথা মুন্ডু নেই, কোনো স্টোরি ফুরি কিছু নেই, জাস্ট ভিডিও নর্মাল বাইক রাইডিং। তা দেখা যাক কীরকম লাগে ভিডিওটা। আশা করি অনেকটা ভালো লাগবে না, কিন্তু কিছুটা ভালো লাগবে। তা আপনারা দেখতে থাকুন ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। চ্যানেল নয়া তো চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা যাক, এখন আমরা যাচ্ছি বহরমপুর। তো এটা আমাদের রণগ্রাম ব্রিজ, পুরন্দরপুর থেকে একটু এসে রণগ্রাম ব্রিজ, এটা নতুন তৈরি হয়েছে। মাঠে জল দেখতেই পারো, অনেকটাই জল চলে এসেছে। এখন আমরা গোকর্ণ ঢুকছি। এটা গোকর্ণ। এখন এটা গোকর্ণটা অনেকটাই জমজমাট হয়ে গেছে, কারণ গোকর্ণতে একটা নতুন পার্ক হয়েছে, সেই জন্য গোকর্ণটা অনেকটাই জমজমাট হয়ে গেছে। এটা দেখতে পারেন, এটা গোকর্ণ নিউ পার্ক। এটা আমি একবার এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম, বেশিবার আসি না। আমার বন্ধু রাইডিং করছে, বললাম তুই রাইডিং কর, আমাকে আর ভালো লাগছে না গাড়ি চালাতে। আমার বন্ধুই রাইডিং করছে, মানে একটু চেক আপ করতে যাচ্ছি, চেক আপ করার জন্য। মানে যেহেতু আমি চলে যাব বাইরে, সেই জন্য একটু চেক আপ করতে যাচ্ছি। বন্ধুকে বলছে অনেকক্ষণ থেকে দাঁড়া, আমি মুতবো, হিসু চেপে গিয়েছে। তা বন্ধু দাঁড়াচ্ছিল না, এখানে দাঁড়ালো। ফাইনালি মুতুটা করলাম, কারণ অনেকক্ষণ হিসু করা হয়ে গেছে। তা বললাম বন্ধুকে, তুই যদি না দাঁড়াস তো প্যান্টে করে দেবো, ভিজিয়ে দেবো। ফাইনালি দাঁড়িয়ে গেল, মুতুটা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে প্লিজ বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করলে পরে তবে আমি একটু আগে যেতে পারবো। আপনাদের একটু সাপোর্ট চাই, বা সাপোর্ট দরকার আমার, প্লিজ করে দেবেন। কিছুটা যেছিলাম, যেতে যেতে দেখলাম সামনে মামু দাঁড়িয়েছে। দেখছি হেলমেটটা না পরলে গাড়ে বাটাম দিয়ে দেবে, সেই জন্য আমরা হেলমেটটা পরে নিতে বললাম আমার বন্ধুকে। তাই হেলমেটটা পরে যাচ্ছি এখন। এটা একটা নতুন হাই রোড ব্রিজ, দেখতে পারেন। এটা দারুণ ভিউ, এখানে দারুণ ভিউ। আমি একবার গিয়েছিলাম, একবার না দু তিনবার গিয়েছিলাম, দারুণ ভিউ আছে। উপরে ফটো মটো শ্যুট করা, রিলস মিলস তো অনেক সবাই বানায় এখানে, কারণ ফেমাস হয়ে গেছে ওই জায়গাটা। তখন রেলগেট ঢুকতে, কলাবাগান রেলগেট যাচ্ছে এখন। রেলগেট এখন ঢুকবো হয়ে গিয়েছে। যখন ছোট ছিলাম তখন রেল দেখবার জন্য এইদিকে যখন যেতাম, তো উপরবেলাকে বলতাম হে আল্লাহ যেন রেল গেট পড়ে যায়, ট্রেন দেখতে পাবো, এরকম করতাম ট্রেন দেখবার জন্য। আর এখন আর অতটা লাগে না, কিন্তু তাও আমাকে ভাল লাগে স্টেশনে, রেল লাইনে আমাকে ঘুরে বেড়াতে ভাল লাগে। রাস্তা অনেকটাই খারাপ এখানে, কেন জানি না। তো এখন বহরমপুর ব্রিজে উঠবো আমরা, এখন বহরমপুর ব্রিজের উঠবো। ব্রিজটার ভিউটা দেখাবো আপনাদেরকে কীরকম লাগে। উঠে পড়লাম বহরমপুর ব্রিজের সামনে। মামুদের গাড়ি আছে, মামুর গাড়ি
অনেকক্ষণ ধরে দেখছি পিছু পিছু আসছে গাড়িটা, আর সামনে যাচ্ছে পাপা কি পরি কিভাবে বাইকটা কাটিয়ে নিয়ে চলে গেল দেখতে পাচ্ছেন আপনারা। দিদিকে ট্যাঙ্কটা দিয়ে পাপা কি পরি দেখতে পাবেন বহরমপুরের ব্রিজের ভিউটা। গঙ্গাতে অনেকটা জল আছে, আশা করি ভালো লাগবে ভিউটা দেখতে। আমি কোনোদিন হেঁটে পার হইনি, একদিন হেঁটে পার হতে হবে। এটা একটা লালবাগের রাস্তা, মানে সামনেই আর কিছুক্ষণ পর মানে আমার ডক্টর, এখানে একটা ভালো ডক্টর, স্কিন ডক্টর বসে। আমি একটু স্কিনটা চেক আপ করবার জন্য যাচ্ছি। মাসি বলছিল এখানে একটা স্কিনের ডাক্তার অনেক ভালো আছে, মানে পিম্পল টিম্পল বের হচ্ছে সেই জন্য।